কিসের বড়াই, কিসের দামাত, কিসের অহংকার? পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত 3.5 হাতের বডির একটা জায়গা দেখাতে পারবে যেখানে বদবু ছাড়া খুশবু বেরোয়? দেখাও। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, পেশাবের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে, কানের ফুটো দিয়ে, আর তারপরে প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে। এখন তো একটু খুব এটা বোঝা যায় না, গরমকালে বাসে চেপেছেন, খুব ঘাম হচ্ছে আর প্রচন্ড গরম, একটু বেরিয়েছে, ভাই ও ভাই আপনি হাতটা একটু সরিয়ে দেখবেন, দেখছেন না আপনার ঘাম বেরোচ্ছে, গায়ে পড়বে। সো বি কেয়ারফুল। দেখান না যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা থেকে খুশবু বেরোয় বদবু ছাড়া। খোলেকাল ইনসান জাইফা, আমি তোমাকে বড় দুর্বল করে তৈরি করেছি, ভুলে যেও না। জ্ঞান, খবরদার জ্ঞানের বড়াই করো না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমার জ্ঞানের মহাসমুদ্র থেকে যৎকিঞ্চিৎ তোমাদের দিয়েছে। জানো তোমরা এই আসমান জমিনকে, 7 আসমান আর জমিনকে তৈরি করতে তোমাদের জাপানের আর আমেরিকার মডার্ন টেকনোলজির সাহায্যের আমার কোনো প্রয়োজন হয়নি। এই জন্য দোস্ত, আল্লাহকে যদি কেউ না চেনে তো সেই ভালো জানবে যে আমার আসল পরিচয় কি, যে তার বানানোওয়ালাকে এখনো চিনিনি। সবাইকে আমরা চিনতে চেষ্টা করেছি এক্সেপ্ট মাই ক্রিয়েটর, আমার স্রষ্টা কি। অথচ তিলি তিলি তিনি আমাকে প্রতিবার তিলে তিলে, আমার জন্মের ব্যাপারে আমার মা বাবা কেউ কিছু না জানতে না, দে নো নাথিং, কিচ্ছু জানে না। এক কসম খেয়ে বলছি, বিছানার থেকে মা বাবা উঠে এলো, জিজ্ঞাসা করুন কিছু হয়ে গেছে, বলে তা তো বলতে পারবো না। 1 মাস পরে, 1 মাস গড়িয়ে যাবার পরে মা সাসপেক্ট করে, হাজব্যান্ডের কাছে বলে যে স্টেশনটা কোথায়, তাই সামথিং হ্যাপেন্ড দেয়ার, মনে হয় কিছু একটা হয়ে গেছে। আল্লাহ বলে কবে টের পেলি রে, তোমরা না দুজন ওই বিছানায়? তা বলে 1 মাস পরে। আল্লাহ জবাব দিয়েছে, ওমা উতিতুম মিনাল ওমা তাহমিলু ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একটা মায়ের পেটে বাচ্চা কবে আসবে আমি জানি, এরা দুনিয়া তো দূরের কথা, এরা 2 জন পর্যন্ত জানে না। সেই মানুষ বড়াই করে, ওই মানুষ জ্ঞানের বড়াই করে। আচ্ছা, 1 মাস পরে সাসপেক্ট করছে এটা ছেলে হবে না মেয়ে হবে, তাহলে একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, দেখি কি হয়। আল্লাহ বলেছেন ওটা আমি জানি। ওয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ও আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে আমার বিবির পেট থেকে আমি ছেলে বাচ্চা নেব, ইট মে নট বি, ইট মে নট, অসম্ভব কথা। আমি যা চাইব, ওয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি বাচ্চাদানিতে যা চাইব, ছেলে তো ছেলে, মেয়ে তো মেয়ে, কালো তো কালো, ফর্সা তো ফর্সা, বেটে তো বেটে, লম্বা সাইজে তো লম্বা সাইজ, পৃথিবীর তোমাদের কারো হাত দেবার এখতিয়ার নেই। এরপরেও আমাকে মানতে চাও না? বলো তো, এই মা 10 মাস, এই বাচ্চাটা মায়ের কোলে পেটে 10 দিন থাকে, কে খাওয়ায়? তোমরা, তোমাদের মডার্ন টেকনোলজি, তোমাদের মা অথবা তোমাদের বাপ। আমি মিন স্টেশনের রাস্তাটাকে ক্লোজ করে দিয়ে ওটা নাভির সঙ্গে জুড়ে দিই, আর ও খানাটাকে ডিস্টিল করে আমি 20 দিন যেদিন পূর্ণ হয় কাটায় কাটায়, আজকের মডার্ন সায়েন্স বলছে, নয়তো 1500 বছর পিছনে দাঁড়িয়ে উম্মি নবী কোরআনের আয়াত পড়ে শুনিয়েছে। 120 দিন যেদিন কাটায় কাটায় পূর্ণ হয়, আল্লাহ একজন ফেরেশতাকে দিয়ে ওই বাচ্চার ভিতরে রূহ এবারে দাখিল করে। সায়েন্স বলছে হঠাৎ কোত্থেকে যেন তার মধ্যে একটা মুভমেন্ট চলে আসে বাচ্চার মধ্যে 120 দিনের মাথায়, হঠাৎ সাডেনলি। আল্লাহ বসে সব সাডেন পাটেন কিচ্ছু নেই, ওরা তোমরা বলতে পারো, আমি আল্লাহ বলি না। আমি অন্ধকারে ঠেল ছুড়ে নেওয়ালা আল্লাহ নই। আমি ওই বাচ্চার জিসমে রূহ, আমি রূহ ফুকিয়ে দিই, একটা ফেরেশতাকে, নির্দিষ্ট ফেরেশতাকে দিয়ে তার ভিতরে রূহ পৌঁছাই। যতদিন রাখতে চাই ততদিন থাকবে, যেদিন আমি তুলে নেব বাস ও রূহ বেরিয়ে চলে আসবে, তোমাদের শরীর নিতর হয়ে পড়ে থাকবে, পচবে, সরবে, গলবে। দোস্ত, আল্লাহকে চিনতে চাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, আচ্ছা তোমাদের মায়ের পেটে বাচ্চা এলো, এই 9 মাসের মাথায়
দুনিয়ার কোন মডার্ন সায়েন্স ওই মায়ের সিনাতে দুধ ভরিয়ে দিয়েছে? বলো তো, বলো না। করেছে কোনো ব্যবস্থা? মায়ের পেটে বাচ্চা এসে এখন থেকে আধা কিলো করে রোজ জন্য দুধ খায়, কারণ এরপরে দুই 10 দিন নয়, 2-1 বছর নয়, আড়াইটা বছর তাকে সিনার দুধ পান করাতে হবে। তো ওখানে তো একটা ক্যাপাসিটির দরকার, ওখানে তো একটা ক্যাপাসিটির দরকার, ম্যানেজমেন্টের প্রয়োজন আছে। এমন এমন গরিব মানুষকে আমরা দেখেছি বছরে 1 পোয়া দুধ চোখে দেখেনি, 1 পোয়া, 250 গ্রাম দুধও বছরে দেখেনি, এত গরিব। কিন্তু বাচ্চা যখন পেটে আসে, প্রসবের সময় হয়ে আসে, আল্লাহ বলে আমি আমার কুদরতের থেকে ওর সিনাতে আমি আল্লাহ ভরাই, আমি আল্লাহ ভরাই। এই দুধের ফাংশন তা বলে তোমাদের কি শোনাবো? কাশ্মীরের নাম শুনেছো? আজকের এই খবরের কাগজে এসে প্রায় 2.5-3 ফুট পর্যন্ত বরফ জমে গেছে শ্রীনগরে, লেকের ওই ধারগুলোতে, লেকে আর রাস্তায় গাড়িগুলো দেখাই যায় না। 2.5-3 ফুট বরফ, টেম্পারেচার মাইনাসে চলে এসছে, 0-র নিচে। আচ্ছা, যেভাবে বরফ পড়ছে আর ঠান্ডা হচ্ছে, আচ্ছা মা যে বাচ্চাকে দুধ দিচ্ছে, ওর শরীর আর ওর দুধ যদি ওই টেম্পারেচারের আনুপাতিক হারে ঠান্ডা হতো, এই দুনিয়ার ইনসান জবাব দেবে একটা বাচ্চা দুনিয়ায় বাঁচত? বলো না। নিউমোনিয়া, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, তারপরে একটা বাচ্চা 3, 4, 5, 7 দিনের বেশি বোধহয় দুনিয়ায়, কঠিন ছিল বাচ্চা। ওখানে ওর টেম্পারেচারকে আমি কন্ট্রোল করি, ও দুনিয়ার নিজামওয়ালা কেউ করে না, আমি কন্ট্রোল করি। এইরকম প্রচন্ড শীতের হাড় কাঁপুনি ঠান্ডা, ওর দুধ আমি আল্লাহ হালকা হালকা গরম, এই ঠান্ডায় ওখান থেকে যখন বেরোয় হালকা হালকা গরম। আর প্রচন্ড গরমে যেখানে 40-এর উপরে টেম্পারেচার, যে সমস্ত দেশে, সুইডেন, নরওয়ে, ওই সব দেশে 40, 45, 50, তো আমি ওই হারে যদি মায়ের ওই দুধ যদি তার স্তনে গরম হতো, এই বাচ্চা হজম করতে পারতো না। ফের আমি ওখানে ওর বুকে ও টেম্পারেচারে নামিয়ে দিই, একটা নর্মাল পজিশনে আনি, যেন এই বাচ্চার জন্য কমস কম অসুবিধা না হয়। এরপরেও আমার ইবাদত বলে না 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 করছো। জন্মের পরের দিন থেকে নিয়ে লম্বা হচ্ছে, জন্মের, আমার দিকে তাকান, জন্মের পরের দিন থেকে, সেদিন থেকে লম্বা হচ্ছে। তারপরে মাস 5, 6, 7 মাথায় একটু করে দেখা দিয়েছে, বাবা মা খুশি, দুধ দাঁত বেরিয়েছে, দেখেছো? স্বামীকে দেখায়, একে দেখায়, শাশুড়িকে দেখায়, দেওরকে দেখায়, বাচ্চার দাঁত এসছে। আচ্ছা তাই? কোথায়? এই যে এই সামান্য একটু, ওটা শুরু করেছে। আচ্ছা বলেন তো দোস্ত, আমরা কোন মা বাপ বাচ্চার ওই দাঁত ওঠাটাকে এতটুকু হওয়ার পরে এমন ব্যবস্থা করে দিয়েছি আর যেন না বাড়ে, রুখে দিয়েছি? আমরা বাবা মা পারিনি, ও বড় কোনো সায়েন্স দাকে, বৈজ্ঞানিক ডাক্তারকে, যে দাঁতগুলো তো বড় হতে হতে এতটা হলো, আর যাতে না বাড়ে একটা ব্যবস্থা করুন, করেছি? বলেন না। যে হারে তোমাদের চুলকে আমি রোজ বাড়াই, এই দুনিয়ার ইন্টেলিজেন্সরা যারা আমাকে এখনো চিনতে চেষ্টা করনি, আমার কুদরতকে এখনো যারা বুঝতে চেষ্টা করনি, জবাব দেবে তোমাদের এই চুলের আনুপাতিক হারে যেভাবে চুল রোজ বাড়ে, মাসে 2 মাসে কাটতে হয়। আচ্ছা আমিও তো দাঁতকে ওখান থেকে ওই গোশের মাঝখান থেকে বার করেছি, বেরিয়ে 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 এতটা। আচ্ছা তারপরে যদি আর একটু লম্বা করে করে আমার দিকে দেখেন, এতটা যদি করতাম, তোমাদের চেহারাগুলো কেমন হতো? তোমাদের লজ্জা করে না? এই আল্লাহ তুমি কত বড় কুদরতওয়ালা, ওকে রুখে দিয়েছো? বলে না, হ্যাঁ রুখে দিয়েছে, আর বাড়বে না। এগুলো বলে রোজ বাড়বে। হাত পায়ের নখ, গোস্তের মাঝখান থেকে এই নখগুলো এও শক্ত, বলে এ রোজ বাড়বে। কিন্তু দাঁত বলে তোমাদের দেখলে লোক মানে আটকে উঠে ওখানে হাট ফেল করে মরে যাবে, এ তো রাক্ষসের মতো এক ভয়ানক চেহারা, 2 দিকের দাঁত এইরকম হয়ে আছে। প্রতিটি সেকেন্ডে আমার দয়ায় প্রতিপালিত হয়েও আমাকে স্রষ্টা বলতে, আল্লাহ বলতে, খালিক আর মালিক বলতে তোমাদের বিবিকে বাদে। আচ্ছা বড়াই করার মতো কি আছে তোমাদের? আমাকে দেখাও।
কি আছে মানে আমাদের এখন 20, 22, 25, 30 চলছে, এইরকম যদি করি না এইটা ফুলে এইরকম হয়। আচ্ছা, চোখের এই পাতাগুলো যদি আর একটু খুলে দিই তো লাল চোখ বাড়ায়, লোক দেখলে কাঁপতে থাকে। আল্লাহ বলেছে আচ্ছা আমি যদি একটু হায়াতটাকে লম্বা করে দিই 90, 100, 110, 20, 30, তো এটা এরকম ফুলবে তো? এ চোখ লাল হবে তো? মাসল দেখাতে পারবে তো? বলো না। আল্লাহ জানতে চেয়েছে আগে। আল্লাহ পাক ওই জন্য এটার আজীব প্রোডাক্ট সৃষ্টি করার এই জন্যে সমস্ত রহস্যকে আল্লাহ খুলে দিয়েছেন মানুষের সামনে কোরআনে কারীমের দ্বারা। কোরআনে কারীম এক মহাগ্রন্থ, ইয়াসিন ওয়াল কোরআন, এটা মানে বিজ্ঞানের ভান্ডারে কোরআন। এই কোরআন এটা মহাবিজ্ঞান একটা। আমার তো ভাই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানা আছে, আপনারা কে কতটা ভেবেছেন জানি না, আজকের মডার্ন সায়েন্স এবং তার ডেভেলপড উন্নতি যেখানে এসে আছে, আমার নবীর বোধহয় ওই জায়গায় নয়, আরো বোধহয় অনেকটা গিয়ে তারপরে তার চলা শুরু হবে। হ্যাঁ, এমন নবীকে আল্লাহ দিয়েছে। উম্মি নবী, নিজের নাম নিজে লিখতে পর্যন্ত পারতেন না, আক্ষরিক জ্ঞান আল্লাহ তাকে দেয়নি। কিন্তু দুনিয়ার এমন কোন এলেম, চাই দুনিয়ার ফিজিক্স, লজিক্স, হিউম্যান যা কিছু আছে, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যা কিছু আছে, এমন কোন এলেম নেই যা আল্লাহ তার সিনাতে ভরায়নি। কিসের বড়াই করছে? সিসিটিভির এখন একেবারে মানে সে কোথায় নেই বলেন না। সিসিটিভি 1500 বছর, এটা সেই দিন তোমরা বার করলে, তার আগে নাম ছিল ক্লোজ সার্কিট। চুপ করে বসিয়ে দেওয়া হতো কোনো জায়গায় আর চুপকে তোলা হতো। আল্লাহ 1500 বছর আগে মানে পিছনে দাঁড়িয়ে নবীকে বলেছে, নবীজি আয়াত পরে ভালো করে শুনিয়ে দিন। এরা আমাকে ফাঁকি দিতে চায়, আল্লাহ তুমি কোথায় গো, আমাদের পাত্তাই পাবে না। আল্লাহ উত্তরে দিয়েছ, মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার সামনে চালাকি দেখাস না, তোদের চাইতে ঢের 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 বেশি চালাকি আমি জানি। ও মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কতটা চক্কর মক্কর শিখেছিস আমার সামনে, তাও আবার। তো তোমাদের সিসিটিভি ওই জন্মের তারিখ এই কমাস কটা বছর। আল্লাহ পাক নবীকে বলেছেন আয়াত পরে শুনিয়ে দাও। ফাঁকি এতটা সহজ নয়। মায়ের পেট থেকে বেরিয়ে এনে দুনিয়াতে আজাদ করে ছেড়ে দেয়নি, যা গো অ্যাজ ইউ লাইক, যা মন চায় করো। এত সহজ মনে করো না। হায়াত মউতের মাঝখানের এই সময়টুকু আমি একটা নির্দিষ্ট কাজের জন্যই পাঠিয়েছি। যে মেহনত করে জীবনটাকে বানিয়ে নিয়ে আসবে, তার এখানে সুখের, লজ্জার, মজার সীমা নেই, ইজ্জতের সীমা নেই। আর মেহনত না করে ছেড়ে দিয়ে যে জীবনটাকে বিগড়ে আর বরবাদ করে আসবে, তার এখানে দুঃখের সীমা নেই। ফেরার তো রাস্তা ক্লোজড, বন্ধ। ওখানে আজাব দেখে রক্তের কান্না কাঁদবে আর বলবে, রব্বানা রব্বানা আবসারনা সামিনা ফারজিনা। হে আল্লাহ, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি যে এতটা কঠিন জায়গা, এটা এত কঠিন আযাবের। হে আল্লাহ, ভুল হয়ে গেছে, একটাবার চান্স দাও। কিসের জন্য? দুনিয়াতে গো ব্যাক, ফেরত, ফারজিনা, ফেরত দাও। কিসের জন্য যেতে চাও? না আমাল সালেহ, একটা নিঃশ্বাস তোমার ইবাদত ছাড়া কাটাবো না। আজ বুঝে আসেনি, কাল বুঝে আসবে, কিন্তু আল্লাহ জবাব দেবে, কাল্লা, আর হবে না, আর হবে না। তো আল্লাহ পাক নবীকে বলছে শুনিয়ে দেন, আপনি নবীজি আমার পেয়ারা হাবিব শুনিয়ে দাও, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। Each and every activities of your life, either it may good or bad, has been noted by these two angels, Kiraman and Katibin. যাকে মায়ের পেট থেকে বের হয়ে এসছো না তোমা, আমিও ফেরেশতাকে বলেছি স্টার্ট, গো অন। সেই দিন থেকে তোমাদের সিসিটিভি মাঝে মাঝে ফেল হয়। আজকের উত্তরবঙ্গে লিখেছে যে ওই শিলিগুড়ির যে মেডিকেলটা আছে, মেডিকেল কলেজ হসপিটাল,
ওর প্রায় সিসিটিভি গুলো নাকি অকেজো হয়ে গেছে। আল্লাহ বলেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, এমন সিসিটিভি আরে রক্ষণাবেক্ষণ করেনেওয়ালা কিরামান কাতিবিন, এক সেকেন্ডের জন্য এদের চোখে নিদ্রা তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আসে না।